গৌরচন্দ্র আস্বাদনের আগে সংকীর্তনের আরাধ্য সংকীর্তনের পিতা নবদ্বীপ বিহারী শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর নামে আমরা প্রাণ ভরে জয় দেব। হ্যাঁ, মায়েরা একটু উলুধ্বনি দেবে। নিতাই গৌর হরি 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 না জানিয়ে গোরা ও হে ও হে আজ গোড়ার আমার ব্রজ ও লীলা আয়া ব্রজ লীলা
আজ সুরধনির তীরে গেল আরে কি বাসুর ও ধনির তীরে গেল আরে কি বাসুর ধনির তীরে গেল আরে কি বাসুর ধনির তীরে গেল আরে কি বাসুর ধনির তীরে গেল ও ও ও হে আজ সুরধুনির তীরে গেলেন গোরা সহচর শনে রে এ গো আজ ভাবি নিধি গৌরামা আরে ও সুরধনির তীরে আজ না জানিয়ে গোরা ছাতে ওই না জানিয়ে গোরা চাঁদে না জানিয়ে গোরা ছাদে কোনে ভাব আজ কোনে ভাব মনে মরি রে মরি রে হরি বল হরি হরি বলে গৌরে না জানি গো ভাবে গোটা সুরধুনির তীরে গেল সহচর শনে ধনির তীরে গেল সুরধনির তীরে গেল সহচর শনে সুরধনির তীরে গেল সুরধনির তীরে গেল সহচর গণে আজ নামানন্দে বিভোরা নামানন্দে বিভোরা আজ নামানন্দে বিভোরা বলি রসময় রসের গোরা নামানন্দে বিভোরা রসময় রসের গোরা নামানন্দে বিভোরা নরহরির চিত চোরা নামানন্দে বিভোরা নরহরির চিত চোরা নামানন্দে বিভোরা নরহরির চিত চোরা নামানন্দে বিভোরা আমার ভক্তগণের মনোচোরা নামানন্দে বিভোরা ভক্তগণের চিত চোরা বলি ভাবি নিধি রসের গোরা হৃদয় গৌর হরিব ভাবনিধি রসের গোরা নামানন্দে বিভোরা ভাবনিধি রসের গোরা নামানন্দে বিভোরা ভাবনিধি রসের গোরা নামানন্দে বিভোরা ভাবনিধি রসের গোরা নামানন্দে বিভোরা
শ্রীধাম নবদ্বীপ। জয় শচী নন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। নবদ্বীপ ও সুধাকর, নবদ্বীপ ও চন্দ্রিমা, রসরাজ ভাবাগৃতা, কলিযুগ পাবন অবতরী, প্রেমের পারাবার, প্রেমের পূর্ণতম অবতার নদিয়া বিহারী গৌরাঙ্গ সুন্দর। আজ হতে মায়েরা বাবারা প্রায় 539 বছর আগে আমাদের এই সুজলা সুফলা বাংলার মাটিতে, এমন শস্যপূর্ণ বসুন্ধরায়, সোনার ভারতবর্ষের মাটিতে কীর্তন মাতোয়ারা শ্রীধাম নদিয়ায়, কীর্তন মুখরিত শ্রীধাম নবদ্বীপে, ভাগীরথী সুরধুনী গঙ্গার কূলে, শচী মায়ের আনন্দ মুখরাঙ্গিনায় আমার প্রেমের ঠাকুর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। কেন আসলেন বাবা গোড়া নদিয়ায়? হ্যাঁ গো মায়েরা, বরাহ অবতার, কুর্ম অবতার, বামন অবতার, নৃসিংহ অবতার, মীন অবতার, এইভাবে বাবা ভগবানের দশাবতার পার হয়ে গেছে। তাহলে এই কলিযুগী মহাজন বললেন, এই কলিযুগী ভগবানের তো অবতার নয় গো, এবে ভগবান হলেন অবতরী। নবদ্বীপ চন্দ্র গৌর হরি, হরিনাম প্রেম দিয়ে কলিহত জীব উদ্ধার করিতে শচী গর্ভে হলেন অবতরী। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীলয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়ে বললেন, চন্দ্র যেমন সমুদ্র থেকে উদিত হয়েছিল, ঠিক তদ্রূপ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে শচীর তনয় হয়ে আবির্ভূত হয়েছেন। স্বর্ণপুঞ্জের মতো উজ্জ্বল তারই দেহকান্তি। সেই নদিয়ার চাঁদ গোরা গোরা, যিনি সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, শ্রীরামচন্দ্র, যিনি দাপরে শ্রীকৃষ্ণ ভগবান, ভগবান এই কলি যুগে, এই কলিযুগে এবার গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এলেন। আমার গৌর হরির আসিবার কারণ কি? গৌর হয়ে বৈষ্ণব মহাজন বললেন, গৌর হয়ে আসার অনেক 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 কারণ, কিন্তু অনেক অনেক কারণগুলোর মধ্যে প্রধান কারণ হলো দুটি, বিশেষ কারণ হলো দুটি। সেই দুটি কারণ কি কি? একটি মুখ্য উদ্দেশ্য, আরেকটি গৌণ উদ্দেশ্য। মুখ্য উদ্দেশ্য অর্থাৎ মায়েরা শ্রীমতী রাধারানীর প্রেমকে আস্বাদন করা। কোন প্রেম বাবা? সেই যে গোলকের গোপন প্রেম, অনর্পিত চরিন চিরাত করুণায় অবতীর্ণ কলো, সমর্পয়ত মন্নত উজ্জ্বল রসাক স্বভক্তি শ্রিয়াম হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্পন্দরে সুরতুব শ্রী শচীনন্দন। অনর্পিত অর্থাৎ যে সম্পদ কোন যুগে কোন কালে কাউকে অযাচিত ভাবে অর্পিত করা হয় না, যা অর্পিত হয় নাই মায়েরা, তাহাই কি মায়েরা? না, উন্নত উজ্জ্বল রসায়ন। উন্নত উজ্জ্বল মানে বাবারা মায়েরা, এই যে উন্নত উজ্জ্বল রসায়ন, এই তিনটি কথার মধ্যে উন্নত শব্দটাকে যদি বাবা বাদ দেয়া হয়, শুধু যদি বলা হয় উজ্জ্বল রস, এই উজ্জ্বল রস সম্পর্কে আমাদের প্রত্যেকটা কলিহত জীবের কম আর বেশি ধারণা আছেই আছে। কারণ আমরা অনেকেই বুঝি শৃঙ্গার রসটা কি, আমরা অনেকেই জানি উজ্জ্বল রসটা কি, কিন্তু এই যে উন্নত উজ্জ্বল রসায়ন, এই ধারণাটা আমাদের সবার নেই। আর ওই ধারণাটা দেওয়ার জন্য গৌর হয়ে নদিয়া নবদ্বীপে, এটাই হলো মুখ্য উদ্দেশ্য। কার প্রেম? স্বভক্তি শ্রিয়ম। স্ব মানে একেবারে নিজস্ব প্রেম ভক্তি সম্পদ। এটা দেবী পার্বতী, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, দেবাদিদেব ভোলানাথ, প্রজাপতি ব্রহ্মা, দেবদেবীদের যেটা দেওয়ার ক্ষমতা নেই, সেইটা দেওয়ার জন্য ভগবানের নবদ্বীপে আসা। তাহলে সেই উন্নত উজ্জ্বল রসের রসালো প্রেম ভক্তি সম্পদ আমাদের মতো কলিহত জীবকে দেবেন বলে এলেন কেন বাবারা মায়েরা?
আমরা কি পাওয়ার যোগ্য বাবা নাকি যোগ্যা? আমরা যোগ্যও নই, আমরা যোগ্যাও নই। কেন বাবা যোগ্যা যোগ্য নই? বললেন দেখো, আমরা কলির জ্ঞান অন্ধ জীব, আমরা কলির কাম অন্ধ, মায়া অন্ধ, কর্মন্ধ এবং মোহ অন্ধ জীব। আমরা, আমাদের আয়ুটা অল্প, আমাদের অন্নগত প্রাণ। আমাদের পেটে যদি দুবেলা দুমুঠো অন্ন না জোটে আমরা বাঁচতে পারবো না, ভজন আমাদের মাথায় উঠে যাবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান দেখলেন অন্যান্য যুগে যুগ যুগ ধরে তপস্যা করেছে, তবু সেই ভগবত কৃপা তারা লাভ করতে পারেনি। কিন্তু কলিহত জীব, তাদের স্বল্প আয়ু, অন্নগত প্রাণ, এত কঠোর ভজন পারবে না। তাই সহজ সরল ভজনের পথ দেখাবে বলি, দেখাবে বলে তাই ভগবান দেখলেন প্রেম প্রয়োজন। কারণ হরিনাম তো সত্য যুগেও ছিল, ত্রেতা যুগেও ছিল, দাপর যুগেও ছিল, কিন্তু নামের সঙ্গে প্রেম ছিল না, ছিল না। তাই এবার গৌর খালি হাতে এলেন না, আর শুধু হরিনামই আনলেন না, হরিনামের সঙ্গে প্রেমানিল। নামের সঙ্গে প্রেমানি হরির সঙ্গে প্রেমানিল। আমার দয়াল গোরা নদিয়া এলো, হরিনামের সঙ্গে প্রেমানিল। দয়াল গোরা নদিয়া এলো, নামের সঙ্গে প্রেমানিল। আমার দয়াল গোরা নদিয়া এলো, হরিনামের সঙ্গে প্রেমানিল। আমার দয়াল গোরা নদিয়া এলো, হরি নামের সনে প্রেমানিল। নিজে হরি হয়ে হরি বলাইল, হরি হয়ে হরি বলাইল, হরি হয়ে হরি বলাইল। আমার গোর নিজে জগজীবে কাঁদাইল, হরি বলে হরি বলাইল। নিজে কেঁদে যাব কাঁদালো, নিজে হরি বলে হরি বলাইল। নিজে জগজীবে কাঁদাইল, জীবের হাতে ধরিয়া পায়ে পড়ে নিজে কেঁদে কাঁদাইল, জীবের হাতে ধরে পায়ে পড়ে বলি হরি 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 বলে নিজে কেঁদে জীবে কাঁদাই। হরি 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 বলে বলি ধোলায় গড়া বলি হরি 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 বলে কাঁদাইয়ে হরি 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 বলে হরি নামের সঙ্গে প্রেমানিল। আপনি আচরি ধর্ম জীবের শেখান, নিজে না আচরিলে অপরকে শেখানো না যায়। ব্রাহ্মণে চণ্ডালে করেন কোলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ? আমার করুণার অবতরী গৌরাঙ্গ মহাপ্রভুর মতো এমন দয়াল, এমন করুণার অবতরী হয় নাই, আর হবারও নয়। ধন্য কলি যুগ, ধন্য জহি অবতীর্ণ হইলা শ্রীকৃষ্ণ চৈতন্য। হরি বল নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই,
জহি অবতীর্ণ হইলা শ্রী চৈতন্য গোসাই। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরিনী করিল সংহার, কিন্তু কলিযুগে বাবা এবি অস্ত্র না ধরিল, প্রাণে কারণ আমারিল, হরি নাম প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সবার। তাই সেই গৌর হরি হরিনাম প্রেমে জগৎ ভাসাবেন বলে গোলকের হরি ভুলোকে নেমে আসলেন। আজ সেবা সঙ্গন হতে হরিনাম সংকীর্তন গাইতে গাইতে মহাপ্রভু নবদ্বীপের পথ আলোয় আলোকিত করে চলেছেন সুরধুনী গঙ্গার তীরে। সুরধুনী গঙ্গার তীরে এসে মহাপ্রভু আমার ওই সুরধুনী গঙ্গাকে দর্শন করি গোড়ার হৃদয় হলো পুরবিলীলা। অর্থাৎ মায়েরা বাবারা আজ ভাগ্যবতী সুরধুনী গঙ্গাকে দর্শন করি আমার গৌর হরি আর গৌর ভাবে ভাবিত নাই, আমার মহাপ্রভু ভাবিত হলেন বৃন্দাবন লীলার ভাবে। অর্থাৎ সুরধুনী গঙ্গাকে যমুনা অনুমান করলেন, আর গঙ্গাকে যমুনা অনুমান করে আজকে সুরধুনীর তীরে দাঁড়িয়ে বলছে কার দিকে তাকিয়ে না, রাধিকা স্বরূপ আমার প্রিয় গদাধর। সেই গদাধরকে ডেকে বলছে গদাধর ওই দেখো শ্রী যমুনা, যমুনা যার তীরে আমি করতাম নিত্য আনাগোনা, নিত্য আনাগোনা, যার তীরে বাঁশি বাজাতাম ধেনু চড়াতাম, এই তোমার সেই যমুনা গো। ও যমুনা তুমি আমায় চিনতে পারছো না? বলো তুমি তোমার সেই যমুনা। মহাপ্রভু নৌকা বিলাস লীলার ভাবে ভাবিত হয়ে সুরধুনী গঙ্গার তীরে একটা হরি নামের তরি সৃজন করলেন, যে তরিতে আজকে মহাপ্রভু পারের করি নেবেন না, বিনা করিতে আজকে নবদ্বীপ গঙ্গায় খেয়া পারাপার বললেন আমি বিনা করিতে পার করব, কারোর পারের করি লাগবে না। এখন মায়েরা যে পার হওয়ার সে উঠলো নৌকায়, আর যে পার না হওয়ার তারাও চড়ে বসলো। কেন গো? কারণ সুযোগ এসেছে যে স্বয়ং গৌর হরি পার করবেন পারের কান্ডারি হয়ে, এ সুযোগ ছাড়লে হয়? তাই প্রিয় গদা ধরো ও প্রিয় গদা ধরো প্রিয় গদা ধরো সঙ্গে আমার গোরা সঙ্গে দেখো করিয়া সঙ্গে দেখো রিয়া আজ নৌকাতে চড়িলেন গোরা গৌর হরি গৌর হরি গৌর হরি প্রেম বেশ হইয়া প্রেম প্রেম বেশ হইয়া আজি আপনি কান্ডারি হইয়া গৌর আপনি কান্ডারি হইয়া আহে আজ বাহে নৌকা খানিয়ে আপন কান্ডারি হইয়া বাহে বা
ডুবিল বলি সিঞ্চে সবে পানি। নিচে সবে পানি। তাহলে বাবারা মায়েরা, আজ গৌরহরি আমার নিজেই কান্ডারি হয়েছে, নিজে কান্ডারি হই আজকে সবাইকে পারাপার করবেন বিনা করিতে, কিন্তু শর্ত আছে। মহাপ্রভু বললেন, যারা যারা হরিনাম করবে, যারা যারা কৃষ্ণ নাম গাইবে, তাদের আমি বিনা করিতে পার করব। কিন্তু কলিহতজি সবাইকে করলো সেই নৌকায় চড়ে বসলে। নৌকায় চড়ে বসে এবার মহাপ্রভু কিন্তু তড়িখানি বাইছে। তড়ি বাইতে বাইতে হঠাৎ করে মহাপ্রভু লক্ষ্য করে দেখলেন কারোর বদনে হরিনাম কৃষ্ণ নাম নেই। হরি বল হরি বল। মহাপ্রভু গদাধরের বদন পানে তাকিয়ে মৃদু মৃদু হাসছে। গদাধর, এই হচ্ছে কলিয়ত হতজি। ঠেলায় না পড়লে এরা ভগবানকে ডাকে না, এরা বিপদে না পড়লে সহজে হরিকে ডাকে না। এরা যখন বিপদে পড়ে, ঠেলায় পড়ে, তবেই ভগবানকে ডাকে। বিপদ উদ্ধার হয়ে গেলে আবার ভগবানকে ভুলে যায়। হরি বল। তাই তো আমাদের জীবনে এত দুঃখ কষ্ট যন্ত্রণা বারে বারে নেমে আসে বাবা, কারণ আমরা স্বার্থে তাকে মনে করি, স্বার্থ ফুরিয়ে গেলে তাকে ভুলে যায়। যাকে ডাকলে আমি ভালো থাকবো, সুখে থাকবো, যাকে স্মরণ করলে আমার বিপদ আপদ দূর হয়ে যাবে, কেন আমরা তার নাম ডাকবো না? কেন তাকে ভজন করব না? তার ভজন করব বলেই তো পৃথিবীতে আসা। যেদিন জননী জঠর হতে এই পৃথিবীতে আমরা এসেছিলাম বাবা, জননীর নাসিকার দ্বারা ভগবান বায়ুরূপে সপ্তম মাসে ওই মাতৃগর্ভে প্রবেশ করেছিলেন। তখন মাতৃগর্ভে জীবাত্মা পরমাত্মার মিলন হয়েছিল। ওই যে জননী জঠরে কৃমিকীটির দংশন, যে জ্বালা যন্ত্রণা, সেই জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূর হয়ে গিয়েছিল পরম পিতা ভগবানকে দর্শন করে। তখন আমরা এই পৃথিবীতে কেউ আসতে চাইনি, প্রত্যেকেই বলেছি প্রভু যতবারই ধরাতলে গিয়েছি তোমার সেবা, তোমার নাম, তোমার সেবা ভজন করব বলে, কিন্তু এই মায়ার বেরি পড়ে বারংবার তোমার নাম ভুলে গেছে দয়াময়। তাই আর ওই ধরাতলে যেতে চাই না। এবার তুমি কৃপা করো প্রভু, আমি এই জননী জঠরে বসে তোমার নাম করতে চাই, তোমার ভজন করতে চাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমার নাম গুণ কীর্তন হরি বল হরি বল। ভগবান বললেন, হেজি তুমি যদি জন্ম না নাও, তুমি যদি ভূমিষ্ঠ না হও, তোমার নারী হত্যা হবে, মাতৃ হত্যা হবে। 84 লক্ষ জনী ভ্রমণ করে এত সুন্দর ভজনের যোগ্য দেহ পেলে, আর সেই দেহ পেয়ে আবার মাতৃ হত্যা করে সেই পাপে নরকে যেতে চাও? নরকের কথা শুনে আমরা সবাই চমকে উঠেছিলাম। না প্রভু না, ওই নরকে আর যেতে চাই না। ওই নরকে যে কি যন্ত্রণা, ওই নরক যন্ত্রণা যে কত কষ্টে, তা আমি বহুবার ঘুরে এসেছি, আমি জানি প্রভু। ওই নরক যন্ত্রণা আর পেতে চাই না। তবে তুমি ধরায় যাও, আমার নাম করো। কিন্তু প্রভু, এই জননী জঠর হতে ভূমিষ্ঠ হয়ে আমি তোমায় কেমন করে পাবো দয়াময়? অবশ্যই পাবে। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ। হরি বল হরি বল। তুমি পৃথিবীতে যাবে জন্মগ্রহণ করে, বাড়তে বাড়তে একদিন যদি তোমার ভজন পথে, প্রাপ্তির পথে যদি কভু সাধু সঙ্গ হয় গো তোমার, তাহার কাছে জিজ্ঞাসিও সংবাদ আমার। এই কৃষ্ণ তত্ত্ব যদি সে বলিবারে পারে, গুরু বলে স্বীকার তুমি করিও সেই সাধু। হরি বল হরি বল। যে গুরু তোমায়, যে সাধু তোমায় আত্মতত্ত্ব জ্ঞান দিতে পারবে, আত্মার চৈতন্য ঘটাতে পারবে, জ্ঞান মায়ার অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালাতে পারবে, তোমাকে কৃষ্ণ ভজনের পথ দেখাতে পারবে, তাকেই তুমি গুরু বলে স্বীকার করবে। কারণ গুরু রূপে কৃষ্ণ কৃপা পায় ভক্তগণ, গুরু রূপে কৃষ্ণ হয় শাস্ত্রের প্রমাণ। হরি বল হরি বল। আমরা কথা তো দিলাম বাবা, কিন্তু যখন ভূমিষ্ঠ হলাম ওই মায়ার শৃঙ্খল আমাদের গলায় পরা হয়ে গেল। সেই মায়ার শৃঙ্খল গলায় পড়ে
আমরা বলা কথা ভুলে গেলাম, ভুলে গেলাম, যা বলবো বলি ভাবিলাম, এলাম আমাদের হরি বলা হলো না, হরি বলা হলো না, এমন কৃষ্ণ নামে হরি নামে বলার বদন পেয়ে, বদন পেয়ে আমাদের হরি বলা হলো না গো। আমাদের হরি বলা, গৌর হরি গৌর হরি গৌর হরি, হরি বলা হলো হলো না গো। বলি হরি বলবো বলি, এই ধরায় জনম নিল, কিন্তু সেই হরি এ বলা আমার হলো হলো না গো। ও হরি বলে বলে তাই গৌর হরি বল গৌর হরি বল, এ ধারাই জনম নিল, কিন্তু হরি এ হরি বলা হলো হলো না গো। আমার ভক্ত সঙ্গ নাকি গো আমার কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবা হলো না গো। আমার ভক্ত সঙ্গ গৌর হরি বল হরি বল, গৌর হরি, আমার ভক্ত সঙ্গ হলো হলো না গো। আমার কৃষ্ণ বলি। ভগবানকে ডাকতে গেলে কি লাগে বাবা? গীতায় তো ভগবান বলেছেন পত্রং পুষ্পং ফলম, কিন্তু যদি ফল না পায়, যদি ফুলটাও না পায়, যদি একটা কেউ ভক্তির দ্বারা হৃদয়ের শুদ্ধ ভক্তি প্রেম
আর এই তুলসী পাতার সঙ্গে যদি একটু নয়নের জল মিশ্রিত করে হা গোবিন্দায় নমঃ বলে যদি আমার গোবিন্দ চরণে কেউ নিবেদন করে, হরি বল হরি বল। আমার ভগবান সেটাই গ্রহণ করে। কিন্তু কৃষ্ণ বলি এ প্রাণে কাঁদিল না গো, প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে, কৃষ্ণ বলে প্রাণ কাঁদিল না গো গোবিন্দ তোমার হলাম বলে। দুটি নয়ন জলে বুকে ভাষায় প্রাণ গোবিন্দ কৃপা করো বলে। দুটি নয়ন জলে বুকে ভাষায় প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে। নয়ন জলে বুক ভাষায় আর মনে পাশান তো কৃষ্ণ নামে বলল না গো। দুটি নয়ন জলে বুকে ভাষায় গৌর বলে প্রাণ কাঁদিল না গো। দুটি নয়ন জলে বুক ভাষায় গৌর বলে প্রাণ কাঁদিল না গো। দুটি নয়ন জলে বুকে ভাষায় হরি হরি হলো না গো জনম বিথাই গেল। কাঁদলে না গো মানব জনম বিথাই গেল। আমার কৃষ্ণ নামে প্রাণ এই প্রাণ কাঁদিল না গো। তাহলে বাবারা মায়েরা আমরা যার জন্য এই দেহটা পেয়েছি, মায়েরা যে কারণে এই দেহটা পেয়েছি, মানব জন্মটা পেয়েছি, শুধু সংসার ধর্ম, সংসারে প্রত্যেকের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করার জন্য নয়। হস্তে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে ভব সিন্ধু হয়ে যাবে। সংসারে কর্ম করতে হবে, তার মধ্যে থেকেই মনটা গৌর গোবিন্দের জন্য একটু সময় দিতে হবে। তিনি তো বলেননি দিনরাত শুধু আমায় ডেকে যাও, আমার ভজন আমার নামে করে যাও। সংসারে কর্ম করো, কর্মই ধর্ম করে পাও, করে পাওয়ার নাম কৃপা। কিন্তু সেই কর্মের মধ্যে তোমরা আমাকে যদি একবারও স্মরণ করো, এই ডাকাটা সেই দিন কাজে লাগবে যেদিন আমরা ডাকতে পারবো না বাবা। যেদিন মায়ার জরা জীর্ণ ব্যাধি শরীরে বাসা বাঁধবে, সেদিন কি আর ডাকতে পারবো বাবা? ডাকতে পারবো না। এই জন্য যৌবন কাল হলো কৃষ্ণ ভজনের উপযুক্ত সময়। যৌবন ফুরিয়ে গেলে আমাদের রাধারানী মা মাথুর লীলায় বলতেন যে রাধারানী সখীদের বলছে, সখীরে আমার যৌবন যদি ফুরিয়ে যায় আমি কি দিয়ে গোবিন্দ সেবা করব বলতে পারি? আমার যৌবন যদি ফুরিয়ে যায় আমি কি দিয়ে কৃষ্ণ সেবা করব? আপনি যৌবন কালে বৃন্দাবনে যাবেন, কত সিঁড়ি ভেঙে ভেঙে বর্ষানায় আমার রাধারানীকে দর্শন করবে। কিন্তু বলুন তো মায়েরা বাবারা, বৃদ্ধ বৃদ্ধা কালে নিজের বাড়ির দোতলার সিঁড়ি ভাঙা যায় না, কি করে বৃন্দাবনে গিয়ে সিঁড়ি ভেঙে ভেঙে রাধা গোবিন্দ দর্শন করবো আমরা? হরি বল হরি বল। তাই যৌবনটা হলো ভজনের উপযুক্ত কাল। এই সময় ভজন যত করে জমিয়ে রাখবে একদিন কাজে দেবে। জাগতিক জগতি
এই দৃশ্যমান জগতে আমরা মানুষের যত করতে পারবো ভালোবাসা পাবো, যখন করতে পারবো না ভালোবাসা পাবো না। কিন্তু ভগবানের জন্য আজকে তুমি চিন্তা করে রাখলে, আজকে তার কথা ভেবে রাখলে, একদিন তুমি তার কথা না ভাবলেও আমার গোবিন্দ ভাববেন এবং নিজ হাতে তোমায় সেদিন তিনি এই ভব নদী পার করে দেবেন। তিনি নিজ হাতে পার করে দেবে। তাই আজকে কান্ডারি হয়েছেন তিনি, কত দয়াময়, কত কৃপাময়, কত করুণাময়। কিন্তু জানো বাবা, যখন দেখছে কেউ হরি বলছে না, মহাপ্রভু নৌকাটা একটু টলিয়ে দিয়েছে আর টলমল টলমল করছে। কেউ বলে এই বুঝি মোলাম 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 মোলাম, এই বুঝি গেলামে গেলাম গেলাম গেলাম। আবার কেউ বা বলে এই বুঝি নৌকা ডুবে গেল ডুবে গেল ডুবে গেল ডুবে গেল। মহাপ্রভু বলছে তোমরা হরিনাম করো, দেখবে নৌকা স্থির হয়ে যাবে। তখন প্রাণ বাঁচাতে বাবা সবাই হরি বল বলে উঠছে। মহাপ্রভু বলল যাক, ঠেলায় হোক আর বিপদে পড়েই হোক, হরি তো সবাই বলছে। পারিষদগণ সবে হরি হরি বলে, পারিষদগণ সবে হরি হরি বলে, পারিষদগণ সব হরি হরি বলে, পারিষদগণ সবে হরি হরি বলে, পারিষদগণ সবে হরি হরি বলে। পুনব সমরি কেহ ভাসে প্রেম জলে, পুনব সমরি কেহ ভাসে প্রেম জলে, পুনব সমরি কেহ ভাসে প্রেম জলে, পুনব সমরি কেহ ভাসে প্রেম জলে। তারাই তো ভেসেছে, তারাই তো ভেসেছে, তারাই তো ভেসেছে, আজ তারাই তো ভেসেছে। আমার গৌর প্রেম বন্যার জলে তারাই তো ভেসেছে, গৌর প্রেম বন্যা জলে তারাই তো ভেসেছে, গৌর প্রেম বন্যার জলে তারাই তো ভেসেছে। আমার গৌর প্রেম বন্যা জলে গৌর তোমার হলাম বলে হৃদয় গৌর হরি বল। গৌর তোমার হলাম বলে তারাই তো ভেসেছে, গৌর তোমার হলাম বলে তারাই তো ভেসেছে, গৌর তোমার হলাম বলে তারাই তো ভেসেছে, তারাই তো ভেসেছে, তারাই তো ভেসেছে। পুনব সমরিকে গো ভাসে প্রেম জলে, পুনব সমরিকে ভাসে প্রেম জলে। যারা আমার গৌর হরি ভজন করে, যারা গৌর হরির গুণ কীর্তন করে, যারা গৌর ভিন্ন আন জানেন না। কারণ বাবা গৌরকে না চিনলে কালাচাঁদকে চিনবো কি করে? গৌরকে না জানলে শ্যাম সুন্দরকে চিনবো কি করে? আমার গৌর যদি না আসতে, যদি গৌরাঙ্গ না হইতো, কিমিনে হইতো, কেমনে ধরিতাম দে রাধারও মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। আমার মহাপ্রভু যদি না আসতেন আমরা কি করে পেতাম সেই ব্রজ প্রেম? তাই গৌরকে আগে চিনতে হবে, আর গৌরকে চেনার আগে কাকে চিনতে হবে? নিতাই চাঁদের চরণ। হরি বল হরি বল। নিতাইকে আগে চিনতে হবে, কারণ নিতাই যদি কৃপা করে গৌরকে দেন তবেই আমরা গৌর পাবো, নইলে পাবো না। তাই ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবি, গৌর পাবে, গৌর পেলে বুঝে যাবি, ব্রজে যাবে, আর বুঝে গেলে তবে রাধা কৃষ্ণ লাভ করবে। করবে। তাই আগে নিতাই ভজ তারপর গৌর ভজ, গৌর ভজলে তবে বৃন্দাবনে আমার শ্যাম সুন্দর মদন মোহনকে চিনতে পারবে। কারণ সেই তো এই, আর এই সে এসেছে ব্রজের মাকা কালো সখা। ও নাগরি আয় 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 তোরা দেখবি আয় আমাদের সোনার নদী আয়। এসেছে ব্রজের হরি হরি বল। কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদী আয়। এসেছে ব্রজের বাঘা কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। এসেছে ব্রজের বাঘা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদী আয়। ও তার রং ফিরেছে ঢং ও তার রং ফিরেছে, ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ও তার রং ফিরেছে ঢং ফিরেছে। কালো চেনা হলো না এসেছে ব্রজের বাঁকা কালো সখা হরি হরি দেখবি বল। আয়, আমাদের সোনার নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদী আয়। ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই, ও
তার কালো বরণ নাই ওই নাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। কালো বরণ নাই রায় অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তার কালো বরণ নাই রায় অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই এসেছে ব্রজের মাথা কালো শাখা দেখিয়ায় আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের মাথা কালো শাখা দেখিয়ায় আমাদের সোনার নদিয়ায় এবার গোরা এলো নদী, এবার গোরা এলো নদিয়ায় এবার গোরা এলো নদী, এবার গোরা এলো নদিয়ায় জীবের ছিল না তো বাঁচার উপায়, গোরা এলো নদী। আরে ছিল না তো বাঁচার উপায় তাই গোরা এলো নদী আমাদের ছিল না তো বাঁচার উপায় গোরা এলো নদী আরে ছিল না তো বাঁচার উপায় হরি নামে প্রেমে করিতে উদ্ধার, হরি হরি নামে প্রেমে করতে উদ্ধার নদী হরি নামে প্রেমে করতে উদ্ধার এলো নদী আই নামে প্রেমে করতে উদ্ধার গোরা এলো নদী আই গোরা এলো নদী। আরে গোরা এলো নদী তাহলে রাধা কৃষ্ণ দুই তনু একে দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি, যদ্যপি করিলা রস নির্যাস চর্বণ তথাপি না হইল তিন বাঞ্ছিত পূরণ। এবে সেই দুই তনু চৈতন্য গোসাই কলির জীব নিস্তারিতে হইছে দয়ালু আর না। হরি বল হরি বল তাহলে আমার গৌর হরি কৃপা করে করুণা করে তিনি এসেছেন। ছিলেন বাঁকা এবার হলেন সোজা, ছিলেন কালো এবার হলেন গৌর। সেই বৃন্দাবনে মুরলীর গানে পাগল করেছেন ব্রজবাসীকে, আর কলিযুগে কলির জীবকে পাগল করলো হরিনামে প্রেম বন্যায় জগৎ হরি বল হরি বল প্রেমানন্দে মেতে হরি বল। শ্যামচাঁদ মন্দিরে ভক্তগণের মাঝে হরি নামের বর্ণনা যে এলো। সবাই বলো হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো নন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো এমন বর্ণনা দেখি নাই মানুষ শোকে নাতে তলা, বন্যা দেখি নাই মানুষ শুকনা বিতলায় বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। আজকে শ্যামচাঁদ মন্দির প্রাঙ্গণে মা সরস্বতী পূজা উপলক্ষে আমাদের ছাত্র সমাজ ছোট ছোট ভাইদের আয়োজনে আজ ডুবলো যত নর নারী জাতির বিচার নাই। নর নারী জাতির বিচার না আজি ডুবলো যত নর নারী জাতির বিচার না ডুবলো যত নর নারী জাতির বিচার না। আবার হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস কাজীর ছেলে সেও বুঝি নদে এলো আর হরি নামের বর্ণনা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মুখে হরি বলো হরি নামে বন্যা যে এলো একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে ডুবলো দুজন পেল রতন সন্তোষ তাই বলে, ডুবলো যজন পেল রতন সন্তোষ তাই বলে আবার ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেলে, ডোবার সেই ডুবে রতন পেল হরি বল মনে রে ডোবার মতো, হরি বল বল রে ডোবার মতো হরি বল রে ডোবার মতো আবার ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল, ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো হরি নামের বন্যা যে এলো। সবাই পারিষদগণ হরি হরি বল বলছে,
আর তাই দেখে মহাপ্রভু গদাধরের বদন পানে তাকিয়ে মৃদু মৃদু হাসছে। বলছে, ও গদাধর, ওই দেখো যেই নৌকাটা টলিয়ে দিয়েছি, এবার প্রাণ বাঁচানোর দায়ে, প্রাণ বাঁচানোর জন্য সবাই বাহু তুলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজ গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে, গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে। আমার গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে, আমার গদাধর মুখ হেরি আজ মৃদু মৃদু হাসে। বাসুদেব ঘোষে দেখি মনে রয়ুলাসে, আরে বাসুদেব ঘোষ দেখে মনে রয়ুলাসে। কর্তা দাঁড়ায়ে দাঁড়ায়ে দেখে, আজি দাঁড়ায়ে দাঁড়ায়ে দেখে, দাঁড়ায়ে দাঁড়ায়ে পদকর্তা দাঁড়ায়ে দাঁড়ায়ে দেখে। আমার অপ্রাকৃত গৌর লীলা দাঁড়ায়ে দাঁড়ায়ে আজি অপ্রাকৃত গৌর লীলা দাঁড়ায়ে দাঁড়ায়ে দেখে। অপ্রাকৃত গৌর লীলা দাঁড়ায়ে দাঁড়ায়ে আমার দেখে। অপ্রাকৃত গৌর লীলা আজি আনন্দ আর ধরে না রে, দাঁড়ায়ে দাঁড়ায়ে দেখে। আনন্দ আর ধরে না রে, দাঁড়ায়ে দাঁড়ায়ে দেখে। আজি দাঁড়ায়ে দাঁড়ায়ে দেখে, দাঁড়ায়ে দাঁড়ায়ে দেখে। আজ মনে রয়ুলাসে রে, আসো দেখে মনে রয়ুলাসে রে। বাসু হরে মনে রয়ুলাসে রে। আর বাসু দেখে মনে রয়ুলাসে রে। ও দেখে মনে রয়ুলাসে রে। বাসু হরে মনে রয়ুলাসে রে। বাসু হরে মনে রয়ুলাসে রে। ও বাসু দেখে মনের লাশে রে। বাসু হরে বাসু হরে মনে রয়ুলাসে রে। বাসু দেখে মনে রয়ুলাসে হে, বাসু হরে দেখে মনে রয়ুলাসে হে, বাসু দেখে মনে রয়ুলাসে রে, বাসু দেখে মনে হরি 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 ও দেখে মনে রয়ুলাসে রে। বাসু দেখে মনে রয়ুলাসে রে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। জয় নিতাই জয় গৌর। এত সময় আমরা শ্রীধাম নবদ্বীপে বসে তদোচিত গৌরচন্দ্র আস্বাদন করলাম। এবার চলুন যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। আমার মায়েরা বাবারা, দেহটা নিয়ে তো এখন বৃন্দাবনে যাওয়া সম্ভব নয় বাবা। তা দেহের মধ্যে যে চঞ্চল মন আছে, এই মনকে স্থির করে যার যার প্রত্যেকের আপন আপন গুরু কৃপা করুণা মাথায় নিয়ে, শ্রীমতী রাধারানীর কৃপা করুণা নিয়ে আমার রাধারানীর নামে প্রাণ ভরে জয়ধ্বনি দিতে দিতে চলুন প্রত্যেকে বৃন্দাবনে যাই, এই চঞ্চল মনটাকে শান্ত করব। প্রেম সে বলিয়ে
चल रे मन श्री वृंदावन धाम जपी जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और की कामरकारी चल रे मन वृंदावन धाम जपी जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामरकारी चलो मन श्री वृंदावन धाम मायरा आएंगे कुंज बिहारी और के कमल करी ओ चल रे मन वृंदावन धाम जपी जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामरकारी ओ मिलेंगे कुंज बिहारी और के कामरकारी मिलेंगे कुंज बिहारी और के कमल करी श्री राधे মায়েরা বৃন্দাবনে গিয়ে কি করব মায়েরা বাবারা প্রথমে প্রাতঃকালে মনে ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা রাধাকুণ্ডে স্নান করব বা যমুনার জলে স্নান করব যমুনায় স্নান করি আমরা পঞ্চকোশী পরিক্রমা করব কেমন দেখুন মনটা নিয়ে গেলেই সব হবে বাবা আর দেহ গেল বৃন্দাবনে মন আমার বাড়িতে পড়ে রইল ওই বৃন্দাবনে গিয়ে লাভ নেই চলুন সবাই মিলে মনটা নিয়ে যাই যমুনার জলে সবাই একসঙ্গে স্নান করি राधे राधे प्रातः होते हम से यमुना में नहाएंगे ओ प्रातः से हम से यमुना में नहाएंगे प्रातः ही हम से यमुना में नहाएंगे प्रातः से हम से यमुना में नहाएंगे परिक्रमा और परिक्रमा करके जीवन सफल बनाएंगे हो परिक्रमा करके जीवन सफल हाथ ताली दाओ, करो बनाएंगे करो। हो के जीवन सफल बनाएंगे ओ हो परिक्रमा करके जीवन सफल बनाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ हो जीवन सफल बनाएंगे घूमेंगे राधा जू का धाम जय हो घूमेंगे राधा जू का धाम गाएंगे राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामरकारी जय हो मिलेंगे कुंज बिहारी और के कामरकारी राधे 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 হাত তুলে মায়েরা রাধারানীর সেবার কাজে লাগবে জানবে এই হাতটা কেমন